পারবে না, তোমার জন্য বিবাহ করা আল্লাহ সুন্নত করে দিয়েছে, কারোর জন্য ফরজ করে দিয়েছে, কারোর জন্য আবার হারাম করে দিয়েছে। কারোর জন্য বিবাহ করা হারাম, কারোর জন্য বিবাহ করা ফরজ ওয়াজিব, আবার কারোর জন্য সুন্নত। বলে হুজুর এটা আবার কিরকম কথা, নতুন কথা শুনছি মনে হচ্ছে। হ্যাঁ, যে ব্যক্তির শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে, এবং সে যদি বিবাহ না করে জেনার দিকে ধাবিত হতে পারে, জেনার দিকে চলে যেতে পারে, ব্যভিচার তার শরীরে লাগতে পারে, ব্যভিচারের কলঙ্ক তার গায়ে লাগতে পারে, অর্থাৎ তার শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, কিন্তু বিবাহ না করলে সে জেনাখোর হয়ে যাবে, পতিতালয়ে যাবে, সে অবৈধ জায়গায় যাবে, এই ব্যক্তির জন্য দ্রুত বিবাহ করা ফরজ। যার শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, কিন্তু জেনা ব্যভিচারের ভয় নাই, এই ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নত। আর যে ব্যক্তির শারীরিক সক্ষমতা নাই, আর্থিক সক্ষমতা নাই, শারীরিক ক্ষমতাও নাই, বিবাহ করার চাহিদা নাই, বিবাহ করলে বিবাহের যে কারণে বিবাহ করতে হয়, বংশ বিস্তারের ব্যাপার, এগুলো সে পারবে না, তার শারীরিক সক্ষমতা নাই, সে শারীরিকভাবে অকেজো, আর্থিকভাবেও কমজোর, কিন্তু মা বলেছে একটা বিবাহ কর, না করলে লোকে খারাপ বলবে, এই লোকটার জন্য বিয়ে করা হারাম। কারণ বিবাহ করার পরে সে তার স্ত্রীকে শারীরিকভাবে এবং আর্থিকভাবে কোনোভাবেই সে তার চাহিদা পূরণ করতে পারবে না। এই না করার কারণে তার বউটা কিন্তু একদিন অন্যায় পথে ধাবিত হতে পারে, অর্থাৎ একটা মহিলার জীবন নষ্ট হতে পারে। এই জন্য এই পুরুষের জন্য বিবাহ করা হারাম। বাংলাদেশে একটা লোক, কি নাম, মকবুল নাকি রবিউল নাকি নাম, 7খানা বিয়ে করেছে, দেখেছেন মোবাইলে ভাইরাল হয়েছে, 7টা বিয়ে, 7খানা বিয়ে করেছে। আবার বউগুলো সব বলছে আমরা সব বোনের মতো আছি, কোনো সমস্যা নাই আমাদের, আমরা ভালোই আছি। আচ্ছা বলেন তো 7খানা বিয়ে জায়েজ আছে? একটুখানি সামনের দিকে চেপে চেপে আসেন তো ভাই, একটু সামনের দিকে চেপে চেপে আসেন। আচ্ছা বলেন তো দেখি 7খানা বিয়ে জায়েজ আছে? হ্যাঁ, শখ বলছে আমার মায়ের মা বলেছিল যে আমার ছেলের আমি 7টা বিয়ে দেব, তো মায়ের শখটা পূরণ করেছি। ভাই ইসলামে এইসব সিস্টেম আছে? তাহলে মুসলমান ঘরে, কলেমা ঘরে জন্ম হয়েছে মানে তোমার জন্য সব স্পেশাল। আল্লাহ যা নির্দেশ দিয়েছে তার নির্দেশের বাইরে তুমি যেতে পারবে না। 7খানা বিয়ে ইসলাম কখনো সাপোর্ট করে না, তোমার ক্ষমতা থাকলেও করতে পারবে না। যদি বলে নবী করেছে, হুজুর প্রশ্ন করতে পারে যে আল্লাহর নবী তো 11টা বিবাহ করেছে, হুজুর আল্লাহর নবীর জন্য, ওটা নবীর জন্য খাস। যদি বলেন নবী এরকম করলো কেন, মনে রাখবেন আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগের কথা। সেই মাত্র ইসলাম আবার নতুন করে সংগঠিত হচ্ছে। ঈসা নবী চলে যাওয়ার পরে, আকাশে উঠে যাওয়ার পরে আল্লাহর নবী আসলেন, এই গ্যাপটা কিছু কম বেশি 500 বছর। এই 500 বছরের লোকে ইসলাম ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে। মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার। সেই যুগে একজন পুরুষ অসংখ্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করত, একজন মহিলা অসংখ্য পুরুষের সঙ্গে সম্পর্ক করত। সেই যুগে আমার আল্লাহর নির্দেশে নবী 11টা বিবাহ করেছিলেন এবং বিবাহকে সংকুচিত করেছিলেন, অসংখ্য অবৈধ সম্পর্ককে হারাম করেছিলেন এবং বিবাহকে বৈধ করেছিলেন। সেই যুগে আমার নবী, আমার রাসূল বলেছিলেন, যার শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষমতা আছে তার জন্য ইসলাম একটা নির্দিষ্ট করে দিয়েছে। আর আমি রাসূলকে আমার জন্য আল্লাহ খাস করেছেন, কারণ আমি ইসলামের প্রসার ঘটাচ্ছি, ইসলামের প্রচার ঘটাচ্ছি। 4 কারণে বিজ্ঞানীরা বলেন আল্লাহর নবী 4 কারণে বিবাহ করেছেন। একটা হচ্ছে এডুকেশনাল কারণ। ভাইরা আমার, শিক্ষার দিক থেকে
প্রচার প্রসারের জন্য আল্লাহর নবীর কাছে পুরুষ মানুষেরা এসে শিক্ষা লাভ করত, কিন্তু মহিলারা শিক্ষা লাভ করতে সংকোচ বোধ করত। তাই আল্লাহর নির্দেশে অনেক মহিলা আল্লাহর নবীর স্ত্রী হলেও এর কারণে আল্লাহর নবী সেই মহিলাদের দিন শেখালেন, আর সেই মহিলাদের কাছ থেকে হাজার হাজার মহিলারা দিন শিখতে লাগলো। আর একটা হলো বৈধতার ক্ষেত্রে। বৈধতার ক্ষেত্রে আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন হযরতে যায়েদ। যায়েদের স্ত্রীকে বিবাহ করার অনুমতি আসলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পালক পুত্র যে অরিজিনাল পুত্র নয়, পালিত পুত্র আর নিজের পুত্র, জন্ম দেওয়া পুত্র এক নয়, এটা বোঝানোর জন্য, এই মাসালাকে প্রতিষ্ঠিত করার জন্য ভাই আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো। ভাইরা আমার, তিনি আবার একটা বিবাহ করলেন। ভাই আমার, সেই বিবাহ করে বিধবা বিবাহ করে ভাই আমার বৈধতা দিলেন যে পুত্রকে, পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা যায়। এটা বৈধ, পালক পুত্র কখনো অরিজিনাল পুত্র নয়, সেটা মুখে বলা পালিত পুত্র। বন্ধুরা আমার, তার স্ত্রীকেও ভাই আমার অন্যায় থেকে বাঁচানো যায়, তার স্ত্রীকেও অবহেলা থেকে রক্ষা করা যায়। কেউ চাইলে বিবাহ করতে পারে, এটা বৈধতা দেওয়ার জন্য। 3 নাম্বার হলো সামাজিক সোশ্যাল কারণে, সম্পর্কের মজবুতির কারণে। আল্লাহর নবীর দ্বীন প্রচারের ক্ষেত্রে সম্পর্ককে মজবুত করতে হবে। আবু বকরের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হলে সম্পর্ক মজবুত হবে, ওমর ফারুকের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হলে সম্পর্ক মজবুত হবে, দ্বীন প্রচারে সুবিধা হবে। এই সোশ্যাল কারণে আল্লাহর নবীকে বিবাহ করতে হয়েছিল। 4 নাম্বার হলো পলিটিক্যাল কারণ, রাজনৈতিক কারণ। খাইবারের যুদ্ধের সময় যুদ্ধে বিজয় হলো, লাভ জয় হলো। ভাই আমার, ইহুদিদের রানীকে, ইহুদিদের রাজকন্যাকে বিবাহ করলেন আল্লাহর নবী। এই বিবাহ করার মাধ্যমে সমস্ত ইহুদিরা ইসলাম গ্রহণ করে নিল। যে আমাদের তো আত্মীয় হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আত্মীয় হয়ে গেছে, তাহলে আমরা বিজয় তো পরাজয় তো আমাদের হয়েছে, তিনি তো জয়ী হয়েছেন, কিন্তু তার সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক যখন হয়ে গেছে, তার ধর্ম গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই। সবাই কলেমা পড়ে নিয়েছিল। এটা হলো পলিটিক্যাল কারণ। এইরকম 4 কারণে আল্লাহর নবীর জন্য খাস ছিল ভাই আমার। তাই আল্লাহর নবী 11টা বিবাহ করেছিলেন, কিন্তু এই বিবাহ আর কারো করা চলবে না। নবীর জন্য খাস, আর কারোর জন্য খাস নয়। তাহলে 7খানা যে করে ফেললো, কি করবে? আমার আল্লাহ কটা তাহলে জায়েজ করেছেন? যদি কারো শারীরিক ভাবে, অর্থনৈতিক ভাবে এবং বিচারের ক্ষেত্রে যদি একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে চলতে পারে, তার জন্য 2, 3 অথবা 4টে বিবাহ পর্যন্ত জায়েজ আছে। কিন্তু যদি বিচার যদি ঠিক মতো না করতে পারে, আল্লাহ বলে দিচ্ছেন একটা করো। এই যে সূরা নিসার 3 নাম্বার আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। ভাইরা আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, তোমরা নারীদের মধ্যে থেকে পছন্দ করতে পারো 2, 3 অথবা 4টে, যদি ন্যায় বিচার করতে পারো। যদি ন্যায় বিচার না করতে পারো, তাহলে একটাই তোমাদের বিবাহ করতে হবে, অর্থাৎ একটাতেই তোমাদের ক্ষান্ত থাকতে হবে। বন্ধুরা আমার, ইসলাম কত সুন্দর সিস্টেম শিখিয়েছেন। তাই আমাদের সব একটা করে বিবাহ করতে হয়, এর বেশি নয়। কারণ একটা বউই সামলাতে পারে না, চুল উঠে যাচ্ছে, আবার 2, 3টে বউ, তাই তো নাকি? থাকবে তো চুল মাথার একটাও থাকবে না। তো বাবু 7খানা বিয়ে করেছে। তো যাই হোক, এখন আল্লাহ তো 4টে পর্যন্ত অনুমতি দিয়েছে, 7টা তো অনুমতি দেয়নি। এখন এই মাসালাটা কি হবে? বাংলাদেশের বড় বড় আলেমরাও বলছে, আমিও বলেছি, মুফতি সাহেবের সঙ্গে তাড়াতাড়ি কথা বলো, বলে নালে বিপদ তোমার মাথার উপরে। যতদিন সংসার করবে গোনা শুধু খাতায় লেখা হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, কিন্তু দিনকাল খুব খারাপ। আজকে বিবাহ বন্ধনটাও আমাদের মাঝখানে একটা বিরাট বড় বাধা তৈরি করেছে। বিয়ে করতে গেলে পণ,
এই যে পুরুষরা পণ নেয়, এই পণের কারণে আজকে নারী সমাজ নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। আজকে নারীর বাপ, একটা কন্যার বাপ, তার আজকে সম্মান নষ্ট হচ্ছে। এমনকি অনেক কন্যার পিতাকে মানুষের কাছে হাত পাততে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্য আর কিছু নাই। যুব সমাজের প্রতি আমার আবেদন, হে যুবকেরা, আজ তুমি একটা কন্যাকে বিবাহ করছো, একদিন তুমিও কন্যার পিতা হবে, সেদিন তোমার অবস্থাটা কি হবে? তাই আজ থেকে আমাদের যুব সমাজকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা পণ ছাড়া বিবাহ করব। আর আলেম ওলামারা তাদেরকে দাওয়াত করলেই তো চলে যায়, কে পণ নিল কে পণ নিল না, এরকম অনেকে ঠিক মতো বিচার বিশ্লেষণ করে, অনেকে আবার করেন না। আমি অনুরোধ করব, যে জায়গায় পণ নিয়ে বিবাহ পড়া হবে সেই জায়গায় বিবাহ পড়ানো বন্ধ করুন। তবে সমাজ থেকে পণ প্রথার মতো একটা ভাইরাস আমাদের কাছ থেকে সরে যাবে। আর পণ ইসলামে হারাম, মনে রাখবে, হারামের অর্থ দিয়ে যা কিছু তৈরি করা হবে সব হারাম। তাই আমি অনেক আগে লিখেছিলাম, আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রং উঠেছে, ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রং উঠেছে, ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। মুছে যাবে পণ প্রথা এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান, মুছে যাবে পণ প্রথা এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। সমাজটা আজ কেন দূষিত হলো, হুসাইনি আজ তুমি প্রশ্ন তোলো, সমাজটা আজ কেন দূষিত হলো, যুবকের দল আজ প্রশ্ন তোলো। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রং উঠেছে, ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। জোরে হবে না? জোরে হবে না? আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাই, কত নারী অসহায় মরেছে, কন্যার পিতা যে গ্লানি মুখে নিয়ে ভাই ভিক্ষার ঝুলি হাতে তুলেছে। আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাই, কত নারী অসহায় মরেছে, কন্যার পিতা যে গ্লানি মুখে নিয়ে ভাই ভিক্ষার ঝুলি হাতে তুলেছে। তবুও চলতে হবে, সামনে যেতেই হবে, যত বাধা সুখ ঠেলে, রমণীদের শপথে যুবকদের দাপটে পণ প্রথা নির্মূল হবে। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা পণ মুক্ত জীবন তৈরি করব। আর নারীদেরকে বলবো, হে নারীরা, আপনারা কিন্তু অনেক মূল্যবান। নারীদের পেট থেকে আল্লাহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, নবী, ওলি, পয়গম্বর যত কিছু সব নারীদের কাছ থেকে আল্লাহ তৈরি করেছেন। নারীরা নবী হয় না বটে, কিন্তু নবীদের জননী হয়ে গেছে। মনে রাখবেন, সেই নারীদের সম্মান আল্লাহ অনেক দিয়েছেন। সেই নারীরা, আপনারা নিজেদের সম্মানকে বজায় রাখার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, সম্মানকে ধরে রাখার চেষ্টা করুন। মোবাইল কিনলে যেমন কভার লাগাতে হয়, হে নারীরা নিজেদেরকে একটু কভারের মধ্যে রাখুন। আপনাদের মূল্যটা আল্লাহ যা দিয়েছেন পৃথিবীর মানুষ বুঝতে পারবে। তাই নিজেদেরকে হেলা ফেলা করে দেবেন না, নিজেদেরকে একেবারে বিলিয়ে দেবেন না, পণ দিয়ে বিবাহ করবেন না। প্রতিজ্ঞা করুন, পণ মুক্ত জীবন যাপন করব, পণ মুক্ত সমাজ তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল ও মঞ্জুর করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আমরা আমাদের দিনদারি দুনিয়াদারি যাই করব, কাদের দেখানো পথে করব? আল্লাহর ওলিদের দেখানো পথে করব। যেমন হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, তিনি বাসরার গোরস্থানে গেলেন, গিয়ে দেখলেন সমস্ত গোরবাসীরা
কবর থেকে উঠে বসেছে আর তাদের প্রত্যেকের কাছে আমার আল্লাহ তাআলা একটা একটা নূরের আলো, নূরের জ্যোতি পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় কবরবাসীদের ভিতরে দেখতে পেলেন একজন মানুষের কাছে কোনো নূরের আলো ছিল না, একজন মানুষের কাছে কোনো নূরের জ্যোতি ছিল না, কোনো আলো ছিল না। প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উঠেছে, তাদের প্রত্যেকের কাছে আমার আল্লাহ একটা একটা নূরের জ্যোতি আলো পাঠিয়েছেন, কিন্তু একজন মানুষের কাছে কোনো কিছু নূরের আলো জ্যোতি কিছু নাই। সেই সময় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মানুষের জন্য নিবেদিত প্রাণ উম্মতে মুহাম্মাদি যাতে কষ্ট না পায়, উম্মতে মুহাম্মাদি যাতে শাস্তি না পায়, উম্মতে মুহাম্মাদি যাতে জাহান্নামে না যায়, আল্লাহর ওলিরা সর্বদা নিজেদেরকে সেজন্য সচেষ্ট করেন। ভাই এ তরুণ যুবকেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই মানুষটার কাছে গিয়ে বললেন, বাবা ছেলে, আজকের দিনে আমার আল্লাহ সমস্ত কবরবাসীকে তুলেছেন আর প্রত্যেকের কাছে আমার আল্লাহ একটা একটা নূরের জ্যোতি আলো পাঠিয়েছেন। বাবা তোমার কাছে কেন নূরের জ্যোতি নাই, তোমার কাছে কেন নূরের আলো নাই? সেই সময় মানুষটি বলেছিল, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর ওলি বান্দা, আমি দুনিয়াতে নামাজ, ইবাদত, বندگی, তেলাওয়াত, আমি নামাজ, দিন ধর্ম, সারা শরীয়ত, আল্লাহর হুকুম, রাসূলের নির্দেশ আমি পালন করতাম না। আমি ধরাকে সরা মনে করে নিজের ইচ্ছা মতো চলতাম। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আমার কবরটাকে আযাবের কবর বানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলে আছে না নাই? মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাম, এরা বলে এই পল্টু চ ক্যারাম খেলতে পালা। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে চল পল্টু ফ্রি ফায়ার খেলতে পালা। আছে না নাই? এরা নামাজ কালাম ছেড়ে দিয়েছে ভাই, রাসূলের সুন্নত এরা ছেড়ে দিয়ে শাহরুখ খানের ভক্ত হয়। আছে না নাই? স্কিন টাইট গেঞ্জি আর স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট তিন জায়গায় ছেঁড়া। কিরে ভাই? বলছে সলেমান খানের স্টাইল তাই, কানে পড়েছে দুল, নাকে পড়েছে ফুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নাত ভুলে গিয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে অন্যান্য কাজেতে ব্যস্ত হয়ে পড়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, নামাজ ছেড়ে দিলে চলবে না বাবা। নামাজ হলো সমস্ত ইবাদতের আসল, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সে নামাজ ভুলে গেলে চলবে না। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, মুসলমানের ছেলে দিন ধর্ম ভুলে আল্লাহর মাহবুব বান্দাদের রাস্তা ছেড়ে দিয়ে নায়ক আর গায়কের ভক্ত হয়ে গেছে। বাবারে আমার, তরুণ যুবকেরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করে নেন, আল্লাহর ওলিদের দেখানো পথে আমরা ইবাদত বندگی করব আর নামাজটা ছেড়ে দেব না। পাঁচ ওয়াক্ত নামাজটা আমরা মসজিদে জামাতে গিয়ে আদায় করব। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজটা আদায় করো, নামাজটা বাবা কায়েম করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা অর্থাৎ জামাতে নামাজটা পড়ো। নামাজকে তোমরা কখনো বলবে না হে নামাজ কাজ আছে, বরং কাজকে বলো হে কাজ আমার সামান্য সময় দাও, আমার নামাজ আছে। আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে হয়, 12 মিনিট করে সময় দিলে 5 বারম 60, 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হয়। আর বাকি থাকে কত ঘন্টা? 23 ঘন্টা। তা আমি তোমাকে এটুকু বলবো, যদি তুমি 1 ঘন্টা নামাজে দাও, আমার বিশ্বাস আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কমপ্লিট করবেন, 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন। তা নামাজ ছেড়ে দিও না বাবা। যুবকেরা 7 বছর বয়স থেকে নামাজ পড়া ফরজ হয়ে যায়। এখন মুসলমানের ছেলেরা বলে বুড়ো হয়ে নামাজ পড়বো।
এই করতে করতে নামাজ আর পড়তে হলো না, পটল গাছের তলায় চলে গেল। তাই কোনোভাবে নামাজ ছেড়ে দিও না বাবারা, বাপেরা আমার, যুবকেরা, আজ থেকে ওয়াদা করো নামাজ ছাড়বে না। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরণ লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দি। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না। রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রুজি রুটি দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আপনি ভাবছেন যে আমার নামাজ পড়তে গেলে আমার কাজের গন্ডগোল হয়ে যাবে, কাজ আমার প্রবলেম হয়ে যাবে, কিন্তু কাজের রুজি রুটি দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি কারবারটা করেছেন, কিন্তু কারবারটা সাকসেসফুল করার মালিক হলেন আল্লাহ। কারবারে বরকত দেওয়ার মালিক আল্লাহ, খদ্দেরকে কারবারে আনানোর মালিক হলেন আল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজ থেকে সেই নামাজ ছেড়ে দেবেন না। বাপজি আমার, কবরবাসী কি বললো? এই কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? শেষ করে দেবো? ঠান্ডা লাগছে মনে হচ্ছে? খুব সংক্ষেপে ছোট্ট করে ইনশাআল্লাহ, একটা থেকে একটা 15-20 মধ্যে শেষ ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, এমন সময় হযরত হাসান বসরি বললেন, বাবা কি করেছো? আল্লাহকে ডাকুনি বাবা। আচ্ছা তোমার কি কোনো সন্তান আছে? তোমার কি কোনো আওলাদ আছে? হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী 7টা কথা বলেছেন বাবা, যে 7টা কাজ হলো সাদকায়ে জারিয়া। সাবউন তাজরি লিল আবদি বাদা মাউতি ওয়া হুয়া ফি কবরিহি, মানে আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বিরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফির লাহু বাদা মাউতিহি। এর মধ্যে 7 নাম্বার হলো বান্দা যদি আও তারাকা ওয়ালাদান, একটা সন্তানকে দুনিয়াতে রেখে আসে, যে সন্তানটা বাপের মারা যাওয়ার পর জুম্মার দিনে জুম্মার নামাজটা পড়ে, জুম্মার ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজগুলো পড়ে, 22 রাকাত নামাজগুলো কমপ্লিট করে বাপের কবরের ধারে গিয়ে, মায়ের কবরের ধারে গিয়ে আল্লাহর দরবারে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে দোয়া চায়। এই রকম সন্তানকে আমার আল্লাহ নেক সন্তান বলে কবুল করেন। রাসূল বলেন, এই রকম নেক সন্তানের ওসিলায় আমার আল্লাহ বাপ মায়ের কবরে সাদকায়ে জারিয়ার সব পৌঁছে দেয়। হে তরুণ যুবকেরা, ওই ব্যক্তির সন্তান আছে একজন, কিন্তু বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। সন্তানের অ্যাড্রেস নিলেন, সন্তানের কাছে সকালবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, গিয়ে তাকে হেদায়েত করলেন, দ্বীনের কথা বললেন। ভাই আমার, সবকিছু হেদায়েত করে পিতার অবস্থার কথা শোনালেন, হেদায়েত করে তাকে বায়াত করে দিলেন। বাবা ওই সন্তানকে বললেন, বাবা তুমি নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো, বাপের জন্য মাগফিরাত কামনা করো, দোয়া করো। সন্তান বললেন, হুজুর আপনি আল্লাহর দরবারে আমার
আমার পিতার জন্য একটু মাগফিরাত করবেন। আর কিছু সম্পদ কিছু অর্থ আপনার হাতে দিচ্ছি, যেখানে যেখানে দান করলে আমার বাপের রুয়ে মাগফিরাত পৌঁছাবে সেখানে দান করবেন। এ তরুণ যুবকের কয়েকদিন কেটে গেল, এইভাবে চলতে লাগলো। বেশ কিছুদিন যাবার পর হযরতে হাসান বসরি আবার বাসরার বিখ্যাত মসজিদে আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। আবার গভীর রাত্রিতে হুজুরের মনটা চেয়েছে একটু বাইরে বের হয়। আবার বাইরে বের হয়ে বাসরার বিখ্যাত গোরস্থানের দিকে যখন গেলেন, হুজুরের চেহারাটা আবার গোরস্থানের দিকে গেল। গোরস্থানের ভিতরে যখন আবার ঢুকলেন, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় হুজুরকে আমার আল্লাহ দেখিয়ে দিলেন প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উঠে বসেছে, তাদের প্রত্যেকের কাছে আমার আল্লাহ নূরের আলো নূরের জ্যোতি পৌঁছে দিয়েছে। কিন্তু তাদের মাঝখানে একজন মানুষের কাছে সবচেয়ে বড় সবচেয়ে জোরালো নূরের আলো লাইট আমার আল্লাহ দিয়েছে। সবচেয়ে বড় জোরালো লাইট দিয়েছেন। হাসান বাসারি রহমাতুল্লাহ তার দিকে গিয়ে বলেন, বাবা চেনা চেনা লাগছে, তুমি কি সেই দিনের সেই মানুষটা? বলে হুজুর আমি সেই মানুষটা। বলে কি করে, কি ব্যাপার? তুমি তো নামাজ কালাম কিছু করনি, তোমার কাছে চেহারাটা মলিন ছিল, কোনো নূরের আলো ছিল না, আযাবে কবর ছিল, ব্যাপারটা কি হলো? বলে হুজুর আপনি আমার সন্তানকে হেদায়েত করলেন, সন্তান আল্লাহ ওয়ালা হলো, সে আমার জন্য মাগফিরাত করতে লাগলো, আপনি করতে লাগলেন, দান করতে লাগলেন, আমার সন্তানের সাদকায়ে জারিয়ার ওসিলায় আমার সন্তান হেদায়েত হয়েছে বলে আল্লাহ আমার উপর রাজি হয়ে গিয়ে আমাকে সবচেয়ে বড় ইজ্জত দিয়েছেন, সবচেয়ে বড় নূরের জ্যোতি বানিয়ে দিয়েছেন আমার কবরে। জোরে হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে ওয়াদা করুন, বাপ মায়ের জন্য আমরা ইস্তেগফার করব, তাদের জন্য আমরা নামাজ পড়ে দোয়া চাইব। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলিরা মানুষকে হেদায়েতের জন্য অস্থির হয়ে থাকেন, কোন উম্মত যাতে জাহান্নামে না যায় সবসময় চেষ্টা করেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খবর পেলেন, বাবা সেই এলাকার হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির প্রতিবেশী এলাকার একজন বিখ্যাত মাজুসি ছিল, অগ্নি পূজক, নাম হলো তার সামাউন। সে সামাউনের মৃত্যুর সময় এসে হাজির হয়েছে। সামাউন মারা যাবে। হে তরুণ যুবকেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেই সময় চিন্তা করলেন, সামাউন লোকটা কিন্তু ভালো, কিন্তু সে আমার আল্লাহকে মানে না, সে একজন অগ্নি পূজক, আগুনকে খোদা বলে মানে, আগুনের কাছে যা কিছু চাওয়া, আগুনের কাছে যা কিছু বলার সব আগুনের কাছেই সে চায়, সে আগুনকে খোদা বলে মানে। তার কারণ হলো আগুনের মধ্যে আছে বিরাট শক্তি, যা কিছু দেওয়া হয় আগুন সব কিছু জ্বালিয়ে দেয়। এই জন্য সে আগুনের কাছে নিজেকে খোদা বলে মানে, আগুনের কাছে যা কিছু চাওয়ার আগুনের কাছে সিজদা করে, আগুনকে প্রভু বলে মানে। কিন্তু তার মওতের সময় হয়ে গেছে। সামাউন ছিল প্রবীণ মানুষ, অনেক বয়স হয়েছিল, সারাটা জীবন আগুনের পূজা করেছে, আগুনেকে সিজদা করেছে। হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি লোক হিসাবে তাকে ভালোবাসতেন, তাই মনে হলো আরে যদি মওতের আগে অন্তত সামাউনটা বুঝতো, যদি কলেমাটা পড়ে নিত, এই চিন্তা করে হযরতে হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি সামাউনের মৃত্যুর খবর পেয়ে, জাকামদানির খবর পেয়ে, সামাউনের শরীর বাড়াবাড়ি অসুস্থতার খবর পেয়ে হযরতে হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি সামাউনের বাড়িতে চলে গেলেন। দেখছেন আল্লাহর ওলিদের কি টার্গেট? কেন আমরা ওলি আল্লাহদের পথে চলবো? ওলি আল্লাহদের দেখানো ইসলাম মেনে চলবো? এখন অনেক রকমের ইসলাম বেরিয়েছে বাবা। মোবাইল শুনলে মোবাইলে এমন এমন শায়েখ বেরিয়েছে, এমন এমন বক্তা বেরিয়েছে, এমন এমন বাবা বক্তা বেরিয়েছে, কোরআন শরীফ পড়তে পারে না, হাদিস শরীফ পড়তে পারে না, সে নিজেই বলে দিচ্ছে আমি কোনোদিন মাদ্রাসায় পড়িনি, আমি জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু এখন শায়েখ হয়ে বসে আছে, ঘন ঘন ফতোয়া মারছে। তো এই রকম যদি হয় বাবা, ট্রেনিং প্রাপ্ত যদি ডাক্তার না হয়, যদি এমএস ডিগ্রি না থাকে, সার্জনের ডিগ্রি না থাকলে যদি অপারেশন করে রোগী বাঁচবে?
সে সার্জেন নয়, নরমাল ডাক্তার যদি রুগী অপারেশন করে রুগী বাঁচবে? তো এদের তো তাই অবস্থা, এরা না মাদ্রাসায় পড়েছে, না এরা দিনের এলেম শিখেছে, না বড় জ্ঞান অর্জন করেছে, না তাফসীর কোরআন হাদিসের বিজ্ঞ হয়েছে, ঘন ঘন ফতোয়া দিচ্ছে, বড় বড় ডায়লগ দিচ্ছে। আর সাধারণ মূর্খ সূর্খ সাধারণ ছেলেগুলো যারা কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নাই, বাংলা শিক্ষিত ছেলেগুলো, ও শায়েখ যা দিচ্ছে না, দেখেছিস শায়েখের বক্তব্য? সেই শায়েখ আগে মোবাইল রিপেয়ারিং করতো, তার ভক্ত হয়ে গেছে, হয়ে গিয়ে তার বক্তব্য এরা শুনছে। শায়েখও জানে না যে অপারেশন করলে রোগী বাঁচবে কি মরবে, আর শায়েখের ভক্তরাও জানে না যে অপারেশন করলে রোগী বাঁচবে কি মরবে। তো দেখা চলবেন কাদের পথে? বাবা মুজাদ্দুজ্জামান যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, মুজাদ্দুজ্জামানের পথে চলবেন। চলবেন কাদের পথে? ভাই আমার মুজাদ্দুজ্জামানের বড় খলিফা ভাই আমার আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ দেখানো পথে চলবেন। পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ দেখানো পথে চলবেন। আল্লাহর ওলিরা যে পথটা দেখিয়েছেন সেই পথে চলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না হলে বিপদ কিন্তু আছে, বিপদ কিন্তু আছে। হে তরুণ যুবকেরা, সামাউনের বাড়িতে গিয়ে বললেন, বাবা সামাউন, তুমি তো আমাকে চেনো, তোমাকে অনেকবার বলেছি তুমি হেদায়েত হওনি বাবা। আগুনের মধ্যে অনেক শক্তি আছে বলে তুমি আগুনকে খোদা বলে মানো। বাবা সামাউন, আজকে তোমাকে আমি বলতে চাই, এখনো সময় আছে বাবা, এখনো যদি তুমি আমার নবীর কালেমাটা পড়ে নাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমার আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা। সেই সময় সামাউন বলল, এটা কেমন করে হয়? আমি যদি এখন তওবা করি আমার জীবনে জিন্দেগির গুনাহ কি আল্লাহ মাফ করবেন? বলে হ্যাঁ, কিন্তু আমি কেন তওবা করব? আগুনকে আমি সারা জীবন খোদা বলে মেনে এসেছি, আগুনের ভিতর বিশাল শক্তি আছে, আগুনকে আমি শক্তিশালী আগুনকে কখনো আমি ভুলতে পারি না। সারাটা জীবন আগুনের কাছে নিজেকে প্রভু বলে মেনেছি, আগুনের কাছে যা কিছু চাওয়ার যা কিছু বলার আমি বলেছি। বাবা হাসান বাসারি, এই আগুনের ক্ষমতা বিশাল, আগুন যা পায় সবই জ্বালিয়ে দেয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় সামাউনকে এত ভালোবেসেছিলেন, সামাউন যাতে হেদায়েত হয়ে যায় তার জন্য তিনি চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, বাবা সামাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি এত বছর ধরে আগুনকে সিজদা করেছো, আগুনকে খোদা বলে মেনেছো, এখন আগুন জ্বলছে, এই যে তোমার সামনে আগুন জ্বলছে, এই আগুনে তুমিও হাতটা ঢোকাও। আর আমি হাসান বাসারি আগুনকে মানি না, আমিও হাতটা ঢোকাই। তুমি হাতটা ঢোকাও, তুমি সারা জীবন এটাকে খোদা বলে মেনেছো, তুমি হাত ঢোকাও। আর আমি হাসান বাসারি আল্লাহকে এক বলে মেনেছি, আগুনকে খোদা বলে মানি না, আমিও হাত ঢোকাই। যদি আমার হাতটা না পোড়ায়, তোমার হাতটা যদি পুড়িয়ে দেয়, মনে রাখবে যদি আমার হাতটা পুড়িয়ে দেয় তাহলে আমি তাহলে হেরে যাব। আর যদি তোমার হাতটা পুড়িয়ে দেয় তুমি হেরে যাবে, তাহলে তুমি আমার আল্লাহকে মেনে নেবে। মনে রাখবে বাবা, মনে রাখবে বাবা। এসো এসো এসো, হাতটা লাগিয়ে দাও, হাতটা ঢুকিয়ে দাও। সামাউন হাত ঢুকাতে পারলো না, হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতর হাতটা তিনি ঢুকিয়ে দিলেন। কয়েক মুহূর্ত কিছুক্ষণ রেখে আবার হাতটা যখন বের করলেন, হযরতে বাবা হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি একটা চুল একটা লোম পর্যন্ত আল্লাহর হুকুমে পড়লো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, হাসান বাসারি পৌঁছে যান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম, সইতে পারি না এ জ্বালা, এখানে রইতে চাই না বেঁচে আর ভুবনে, সইতে পারি না এ জ্বালা, এখানে রইতে পারি না বেঁচে আর ভুবনে, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি
সেই সময় গিয়ে পৌঁছে গেলেন। তখন কি হলো, আমার কলমে একটু ভাঙাচোরা কবি তো একটু মানুষের হৃদয়গ্রাহী হওয়ার জন্য একটু মাঝে মাঝে কলম চালাই। হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে কোলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে কোলে। এই বলে হুজুর অগ্নিতে হাত, এই বলে হুজুর অগ্নিতে হাত, ওলি আল্লাহর দেখো বড় কারামাত। সামাউন তখন বলে বারবার, কালেমাটা পড়িয়ে দাও না আমার। জোরে হবে না? যখন হাত হাসান বাসারি রহমাতুল্লাহ বের করলেন, হাতের একটা লোম পড়ল না। সামাউন দেখে অবাক হয়ে গেল, আমার হাত ঢোকানো সাহস হয়নি, এত বছর ধরে আমি আগুনকে খোদা বলে মেনেছি, অথচ আমি আগুনে হাত ঢোকাতে পারছি না। আর আমার ভাই হাসান বাসারি সে এক আল্লাহকে মানে, সে আগুনে হাত ঢুকিয়েছে, হাত আগুন সামান্য পোড়ালো না, কিছুই করলো না। পড়িয়ে দাও, পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। হে তরুণ যুবকেরা, সেই সময় সামাউন বলেছিল, হে হাসান বাসারি, নিশ্চয় আমি কলেমা পড়ে নেব, কিন্তু আমাকে কথা দাও, এখন যদি আমি কলেমা পড়ি, সারা জীবন ধরে যে আমি পাপ করেছি, আমার পাপটা কি ক্ষমা হবে? সারা জীবন ধরে যে আমি পাপ করেছি, সেই পাপটা কি আমার আল্লাহ ক্ষমা করে দেবেন? আমাকে কি আমার আল্লাহ জান্নাত দেবেন? ও হযরতে হাসান বাসারি, যদি তুমি আমাকে কথা দাও, তাহলে আমার মৃত্যুর সময় কলেমা পড়া সার্থক হবে। হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সামাউনকে এত ভালোবাসতেন, সেই সময় গ্যারান্টি দিয়ে বললেন, বাবা সামাউন, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমার আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দয়ার জান্নাত দান করে দেবে। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। ইসলাম মিটিয়ে দেয় পূর্বের গুনাহগুলো, রাসূলের হাদিসের মধ্যে এসেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় সামাউন বলেছিল, ও হযরত হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, আপনি আমাকে একটা লিখিত কাগজ করে দেন, লিখিত একটা দলিল করে দেন, যাতে আমি সেই লিখিত দলিলটা নিয়ে কবরে ঢুকতে পারি, কারণ যেদিন প্রয়োজন হবে সেদিন আমি দেখাতে পারবো হাসান বাসারি আমাকে একটা লিখিত কাগজ দিয়েছেন, আমি মৃত্যুর আগে কালেমা পড়ে ঈমান কবুল করেছি, আমি কেন জান্নাত পাবো না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সে সময় লিখিত আকারে বলে দিলেন, হে সামাউন, তুমি যদি কালেমা পড়ো, আমি তোমাকে লিখিত আকারে দিয়ে দিলাম, আমার তোমার কালেমা পড়ার কারণে আমার আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করবেন, আর তোমাকে দয়ার জান্নাত ঠিকানা বানিয়ে দেবেন। এমন সময় ওই লিখিত কাগজটা নিয়ে কালেমা পড়ে, কালেমা পড়তে পড়তে সামাউন ইন্তেকাল করল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই কবর লিখিত কাগজখানা নিয়ে ভাই আমার মারা গেল। হে মুসলমান, একটু খেয়াল করো ভাইরা আমার, তরুণ যুবকেরা, হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় তিনি ইলহামের মধ্যে আছেন, ইবাদত বন্দেগী করে ইলহামের মধ্যে আছেন। আহা, আমি গ্যারান্টি কেমন করে দিতে পারি, কারণ গ্যারান্টি দেওয়ার মালিক আল্লাহ, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা বলার ক্ষমতা আমার নাই, কিন্তু একমাত্র আমি এটা
বলতে পারি ইসলাম আগের গুনাহগুলোকে মিটিয়ে দেয়, কালেমা পড়ে ঈমান কবুল করলে আগের গুনাহগুলো আল্লাহ maaf করে দেন। কিন্তু জান্নাত দেবেন কি জাহান্নাম দেবেন, কি হবে না হবে এটা আমার বলার ক্ষমতা নাই। আমি কেমন করে তাকে গ্যারান্টির কাগজটা দিতে পারি? এমন সময় চোখটা বুঝে একটু ইলহামে চলে গেছেন। হে তরুণ যুবকেরা, তান্দ্রা ভাব এসেছে, এমন সময় সামাউনের সঙ্গে দেখা হয়। সামাউনকে দেখতে পায়, সামাউন আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করছে। সামাউন বলছে হে হাসান বাসারি, তুমি যা বলেছিলে ঠিক বলেছিলে, তুমি আমাকে সঠিক কথা বলেছিলে, তুমি আমাকে লিখে দিয়েছিলে জান্নাত দেওয়া হবে, জান্নাত আল্লাহ আমাকে দিয়েছেন। এই নাও এই কাগজের আর কোনো প্রয়োজন নাই, এই কাগজের আর কোনো দরকার নাই। এই বলে হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে কাগজটা সামাউন দিয়ে দিলেন। সামাউন কাগজটা হযরতে হাসান বাসারি হুজুরের হাতে দিলেন। হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় কিছু সময় পর যখন তান্দ্রা ভাবটা কেটে গেল, চোখটা যখন খুললেন, হাতের দিকে তাকিয়ে দেখলেন সামাউনের দেওয়া কাগজটা আল্লাহর কুদরতি ক্ষমতা হযরতে হাসান বাসারির হাতের ভিতরে আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর ওলিদের আল্লাহ কি দান করেছেন নিয়ামত, তারা মানুষকে হেদায়েতের জন্য কত তাকলিফ করেছেন, কষ্ট করেছেন। আজকে আমাদের চলতে হবে ওলি আউলিয়াদের পথে, ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে, আল্লাহর মাহবুব বান্দাদের দেখানো পথে চলতে হবে, তবে কিন্তু ঈমান বাঁচবে, না হলে বরবাদ হতে হবে। বাবা, এই মোবাইল থেকে দিন শিখতে গেলে বিপদ আছে। দিন শিখতে হবে আলেম ওলামাদের কাছে, যারা দীর্ঘদিন ধরে কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছে, হাক্কানি আল্লাহর ওলিদের কাছে। আমি আলেম ওলামাদের দুটো কোয়ালিটির কথা বলেছি, যারা হকপন্থী আলেম, যাদের মুখটাও যেরকম অন্তরটাও সেরকম, মুখটাও আল্লাহ এবং রাসূলের পথে আছে, অন্তরটাও আল্লাহ এবং রাসূলের পথে আছে, যাদের চাল চলন কাজকর্ম কথাবার্তা ব্যবহার আচার ওঠা বসা, যাদের চিন্তা চেতনা এই সব কিছু আল্লাহ এবং রাসূলের সঙ্গে মিলে যায়, তাদের সঙ্গে থেকে, তাদের সোহবতে থেকে, তাদের কাছ থেকে দিন শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিনদার মুত্তাকি নামাজি পরেজগার খোদাভীরু বানিয়ে দেন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি আমার, আর আলোচনা দীর্ঘায়িত করব না, একটা বেজে গেছে। একটুখানি ভাইয়ের একটু দানের কথা বলেছেন, আমি আপনাদের খেদমতে এসেছি। বাবজি মুসাফির হালাতে আছি, বাবজি আমার, আমি গুনাহগার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসাফির হালাতে পৌঁছেছেন। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, এটা হাদিসের মধ্যে এসেছে। দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, তিন শ্রেণীর ডাক আল্লাহ কবুল করেন, তার মধ্যে একটা হলো মুসাফির। আমি মুসাফির হিসাবে দোয়া চাইবো। এই এক মাস হয়েছে, এক মাস কয়েকদিন হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা শরীফ মদিনা শরীফ থেকে ঘুরিয়ে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাবা ঘর হাত দিয়ে ছুঁয়ে এসেছি। হাজারে আসওয়াদকে আল্লাহ আমাকে চুম্বন দেওয়ার, মুখ দিয়ে চুম্বন দেওয়ার সৌভাগ্য দিয়েছেন। এটা অত্যন্ত আলহামদুলিল্লাহ, কারণ ওই জায়গায় যাওয়া খুব কঠিন ব্যাপার, বুঝতে পারছেন। তা আমি আপনাদের জন্য সেই জবান দিয়ে, সেই হাত দিয়ে দোয়া চাইবো। বাপজি আমার, দুই খানদানের আওলাদ হিসাবে আমি এসেছি। আল্লাহর ওলিদের রুহানি বাবা, ভাই আমার, আল্লাহর ওলিদের বাবা, সেই দুই খানদান, এদিকে সিদ্দিকে আকবর, ওইদিকে আহলে বায়াত, দুই খানদানের চিটে ফোটা রক্ত আমার শরীরে আছে। আমার কোনো দাম নাই, মূল্য নাই, কিন্তু কুরসি নামায় বড় বড় আল্লাহর মাহবুব বান্দা ওলি আউলিয়ারা আছেন, তাদের ওসিলা দিয়ে দোয়া চাইবো। বাপজি আমার, বেশি কথা বলাবেন না, বেশি আওয়াজ দিয়ে চিৎকার করে দাও 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 করে লাভ নাই। যদি অন্তর চায়, মন চায়, হ্যাঁ জান্নাতের বাগানে দিলে আমার উপকার আছে। আমার বাপ 14 পুরুষ কবরে পড়ে আছে, তাদের জন্য আমি সাদকা করব। আহা, নেক বান্দাদের জন্য আমি আমার আত্মীয় স্বজনের জন্য দেবো। আর ওই যে দেখলেন না ভাইরা আমার, সন্তান দান করলো, বাপ কবরে পড়ে পড়ে সব পেতে পেতে, হাসান বাসারি হুজুরের কথা বললাম। বাপজি আমার, ছোটখাটো ব্যাপার নয়। তো আপনার বাপ 14 পুরুষ কবরে চলে গেছে, তাদের কথা খেয়াল করে তাদের মাগফিরাতের জন্য বাপকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, আত্মীয় স্বজন, মাকুল, যে যেখানে পড়ে আছেন, ঘরের সন্তানদের হায়াত দারাজের জন্য, সন্তানদের উচ্চ শিক্ষার জন্য, নেক হওয়ার জন্য, স্ত্রী শরীর সুস্থতার জন্য, কারবারে উন্নতির জন্য, হায়াত দারাজির জন্য, বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য। আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর তুমি আমল করো, নিয়ত করে আমল করো। নিয়ত করবে, যা কিছু করবে নিয়ত করে করবে, নিয়তের উপর আমল হবে। যা কিছু
করবে, নিয়ত করে করবে। একটু নিয়ত করে বলেন, বাবাজি আমার আগামী বছর এই পাক মাহফিলের জন্য আমি 8 জন ভাইকে চাইবো, 8 জন। জান্নাত হলো 8টা, জান্নাত হলো 8টা। 8 ভাইকে চাইবো 1001 টাকা করে। আমার যুবক ভাইরা হাত তুলে দেখাও। যিনি প্রথম তুলবেন আল্লাহ তাকে ডবল সাহাব দেবেন, আর যারা হাত তুলবে আল্লাহর ক্যামেরা তাদের নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। 1 জন 2 জন, মাশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন। 2 ভাই তুলেছেন। আমার বাপজি 3 নম্বরে, নামগুলো আমি পরে ঘোষণা করব। 3 নম্বরে, 4 নম্বর আমার ভাই। একটু নামগুলো দেখতে পাচ্ছেন, চিনতে পাচ্ছেন তো? এই নামগুলো বলতে হবে না, আপনারা চেনেন? 4 জন, নামগুলো চিনতে পাচ্ছেন? 4 ভাই হাত তুলেছে, মাশাআল্লাহ। জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। 5 নম্বরে কে আছেন? 5 নম্বরে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5 নম্বরে, মাশাআল্লাহ আমার বাপজি। 6 নম্বরে, মাশাআল্লাহ, ইনিও 5 নম্বরে, মানে 6 নম্বরে পাক পাঞ্জাতনকে ভালোবেসে ইনি হাত তুলেছেন। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। 6 জন হয়ে গেছে। 7 নম্বরে কে আছেন? 7টা জাহান্নাম যেন আল্লাহ হারাম করে দেন, দোয়া চাইবো। 7 জাহান্নাম যেন আল্লাহ হারাম করে দেন। কে আছেন বাবাজি? 1001 টাকা, 1001 টাকা 7 নম্বরে। একটুখানি বলেন দেখি কে আছেন আমার কারবারি ভাই, ব্যবসায়ী ভাই? বেশি বলাবেন না, খাস ভাবে দোয়া চাইবো বাপজি আমার, খাস ভাবে দোয়া চাইবো। আপনাদের পীরের ঘরের আওলাদ, 2 খানদানের আওলাদ। ওই পেছনে আমার ভাই 7 নম্বরে, ওই সেখানে। হাতটা তোলো, একবার তোলো, তোলো, হাত তোলো। ওই যে, চিনতে পাচ্ছেন? মুখ খোলো, মুখ খোলো, চেনা যাচ্ছে না? জালাল ভাই এই 7 নম্বরে। 8 নম্বরে আমার এই ভাই, 8 নম্বরে, মাশাআল্লাহ। জোরে বলুন মারহাবা। ওই যে 8 নম্বরে হাত তুলেছে, নামগুলো বললে জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? আচ্ছা, আমার পূর্বের বক্তা যিনি ছিলেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এলাকার গর্ব, জনাব হযরত মাওলানা